ধরা যাক একটি পারমাণবিক বোমা ইরানের কোনো বড় শহরের উপর নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। বিস্ফোরণের তাপ, আলো এবং শক ওয়েভ শুধু শহর নয়, পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করবে। কিন্তু এখানেই শেষ নয়। এই আঘাতের প্রতিক্রিয়ায় ইরান ও তার মিত্ররা পাল্টা আঘাত হানতে পারে, আর সেই প্রতিশোধের চক্র দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমন এক সংঘাতে জড়িয়ে পড়তে পারে রাশিয়া এবং চীনের মতো শক্তিধর দেশগুলো। একবার যদি বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নামে, তাহলে পৃথিবী আর আগের মতো থাকবে না। আকাশে একের পর এক পারমাণবিক বিস্ফোরণ ঘটবে, শহরগুলো হারিয়ে যাবে মানচিত্র থেকে, আর সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে সাধারণত বোঝানো হয় এমন একটি সর্বাত্মক বৈশ্বিক সংঘাত যেখানে বিশ্বের প্রধান শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, যেমনটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তবে পার্থক্য হলো এখনকার যুদ্ধ হবে আরো বহু গুণ ধ্বংসাত্মক, কারণ এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রায় অনিবার্য হয়ে উঠবে। আমেরিকা, ইসরায়েল, ইরান সংঘাত কেবল আঞ্চলিক যুদ্ধ হিসেবেই থাকতে পারে, আবার কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে। ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় শুধু যুদ্ধ হওয়াই যথেষ্ট নয়, কিছু বড় শর্ত পূরণ হলে তবেই সেটি বিশ্বযুদ্ধের পর্যায়ে যায়। প্রথম শর্ত হলো বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়া। বর্তমানে সংঘাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান রয়েছে, কিন্তু এটি তখনই বিশ্বযুদ্ধ হবে যখন এর সাথে সরাসরি যুক্ত হবে রাশিয়া, চীন কিংবা ইউরোপের প্রধান সামরিক শক্তিগুলো। যেমন তৃতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার শক্তিগুলো একসাথে যুদ্ধে জড়িয়েছিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জোটবদ্ধ যুদ্ধের বিস্তার। যদি ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র যেমন হিজবুল্লাহ, হুথি বা অন্যান্য গোষ্ঠী পূর্ণমাত্রায় যুদ্ধে নেমে পড়ে এবং তার বিপরীতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে সরাসরি যুদ্ধে টেনে আনে, তাহলে সংঘাত দ্রুত আঞ্চলিক সীমা ছাড়িয়ে যাবে। তখন এটি বহু দেশের মধ্যে সমন্বিত যুদ্ধ হয়ে উঠবে, যা বিশ্বযুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় যুদ্ধ হলো যুদ্ধের ভৌগোলিক বিস্তার। যুদ্ধ যদি শুধু ইরান বা আশেপাশে সীমাবদ্ধ না থেকে ইউরোপ, পূর্ব এশিয়া বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি বিশ্বযুদ্ধের দিকে এগোবে। উদাহরণ হিসেবে, যদি একই সময়ে ইউক্রেন ফ্রন্টে উত্তেজনা বাড়ে বা তাইওয়ান ইস্যুতে নতুন সংঘাত শুরু হয়, তাহলে একাধিক অঞ্চলে বড় শক্তির যুদ্ধ শুরু হয়ে যাবে, যা বিশ্বযুদ্ধের অন্যতম লক্ষণ। চতুর্থ এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। যদি যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে পারমাণবিক হামলা ঘটে, তাহলে সেটি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, কারণ পারমাণবিক হামলার পর প্রতিশোধমূলক আক্রমণ প্রায় নিশ্চিত এবং এতে দ্রুত অন্যান্য শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়তে পারে। এই ধরনের পরিস্থিতি বিশ্বব্যাপী ধ্বংস ডেকে আনতে পারে। পঞ্চম শর্ত হলো বৈশ্বিক অর্থনৈতিক ও সামরিক অচলাবস্থা। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং বিশ্বব্যাপী তেলের সরবরাহ বন্ধ হয়, তাহলে শুধু যুদ্ধরত দেশ নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে। আন্তর্জাতিক বাণিজ্য থেমে যাবে, খাদ্য জ্বালানি সংকট দেখা দেবে এবং বহু দেশ বাধ্য হয়ে সংঘাতে জড়িয়ে পড়তে পারে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। ষষ্ঠ বিষয় হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। ইতিহাসে যেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একাধিক ভুল বোঝাবুঝি ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে, তেমনি বর্তমানেও যদি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন, তাহলে ছোট সংঘাত বা বড় যুদ্ধে রূপ নিতে পারে। একবার যদি কূটনৈতিক যোগাযোগ ভেঙে পড়ে, তাহলে যুদ্ধ থামানো অনেক কঠিন হয়ে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর দীর্ঘমেয়াদী পরিণতি। পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হতে পারে নিউক্লিয়ার উইন্টার, একটি অবস্থা যেখানে বিপুল পরিমাণ ধোঁয়া ও ধূলিকণা আকাশে জমে সূর্যের আলোকে বাধা দেয়, ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, কৃষি উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায় এবং শুরু হয় বৈশ্বিক খাদ্য সংকট। কোটি কোটি মানুষ যুদ্ধের কারণে নয়, বরং ক্ষুধা ও রোগে মারা যেতে পারে। অর্থনৈতিক ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়বে।
তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী শিল্প উৎপাদন থেমে যাবে, আন্তর্জাতিক বাণিজ্য ভেঙে পড়বে, মুদ্রার মূল্যহীনতা দেখা দেবে, আর সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার করবে। যেসব দেশ সরাসরি যুদ্ধে জড়াবে না তারাও এই বিপর্যয় থেকে রেহাই পাবে না। এই পরিস্থিতিতে নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের কঠোর অবস্থান, হুমকি এবং শক্তি প্রদর্শনের রাজনীতি উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। ইতিহাস দেখিয়েছে অনেক সময় নেতাদের অহংকার, ভুল সিদ্ধান্ত বা পিছু হটতে না চাওয়ার মানসিকতা ছোট সংঘাতকে যুদ্ধে পরিণত করে, ঠিক যেমন 1 শতাব্দী আগে একটি হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। আজকের বিশ্বে সেই ভুলের মূল্য আরো ভয়াবহ হতে পারে, কারণ এখন একটি ভুল বোতাম চাপার অর্থ হলো হাজার হাজার মানুষের নয়, বরং কোটি কোটি মানুষের মৃত্যু। একটি শহর ধ্বংস হওয়া মানে শুধু স্থাপনা হারানো নয়, এটি একটি সভ্যতার অংশ হারানো। শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা তা নির্ভর করছে কিছু মানুষের সিদ্ধান্তের উপর। কিন্তু যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর পারমাণবিক হামলা চালায়, তাহলে সেটি আর শুধু একটি যুদ্ধ থাকবে না, সেটি হবে মানব সভ্যতার অস্তিত্বের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত। তখন ইতিহাস লেখা হবে না কাগজে, বরং ধ্বংসস্তূপের ওপর, যেখানে হয়তো আর কোনো পাঠকই অবশিষ্ট থাকবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।